কি করো রে ভাই, মাছ উঠে ধরে, মাছ ধরে ওগুলাত দেখি। কই মাছ কই, আর নাই? ও সুন্দর তো। ভিডিও করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? ভিডিও করেন না? ভিডিও করেন না? সুন্দর সিস্টেমটা দেখি, একটা বোতল দেখুন, সুন্দর একটা মাছ, সুন্দর একটা সিস্টেম। কিভাবে আসলে ঠান্ডার বোতল দিয়ে, এটা কি মূলত প্রাণের বোতল মনে হয়, আচ্ছা পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস বোতলগুলো, সুন্দর একটা সিস্টেম তো। মাছ কিরকম আসে, কতগুলো বোতল এই জায়গায় ব্যবহার করতেছেন? 50টা এই ধরনের বোতল হলে 2বার উঠাইলে আপনার 1 কেজি মাছ হবে। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ও এগুলাতে কিভাবে দেন? হালকা ময়দার আটা। এখানে কি ব্যবহার করা হয়? ময়দার আটা, হালকা ময়দা আটা আর কিছু না। আর কিছু না। এক কেজি মাছ আরে বাহ, সুন্দর তো। দেখে লুক, সুন্দর মাছ তো। আর নাই, আর নাই, দেওয়া নাই, ঝাড়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর তো। আচ্ছা, এটি মাছ ধরতে মানে খরচ কিরকম হচ্ছে? তাহলে অল্প খরচ হয়ে যাচ্ছে না? আর যদি এখানে বোতল বাদে বড় বোতল ব্যবহার করা হয়, বড় বোতলে ঢুকবে না? না, ও আচ্ছা আচ্ছা, নীল বোতলে। এই যে একটা দেখলাম যে আবার এই পদ্ধতি অবলম্বন করছেন, এটা কি সুন্দর, ভালো নাকি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ধরনের বোতলগুলো আমার মার্কেটে অনেক আছে, প্রচুর আছে। আমাদের কাছে ভিডিও। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে আপনারা মাছ ধরার যে যন্ত্রাংশ দেখতেছেন, মূলত এইগুলো হচ্ছে আসলে ড্রিঙ্কসের বোতল। মূলত এই ধরনের মাছ যদি আপনারা ধরতে যান, তাহলে শুরুতে অবশ্যই এই ধরনের নীল বোতল ব্যবহার করতে হবে। ঠিক মিডিল বরাবর এই ধরনের কাটতে হবে, যাতে করে মাছটা এখানে প্রবেশ করতে পারে। মূলত বের যেন না হতে পারে, সেই দিকটা আসলেই ওই রকম ফুটাটা করতে হবে। এরপরে পানিতে কিভাবে ফালানো হয়, এই যেখানে সেখানে ফালাই দিচ্ছেন, কিভাবে দাও দেখি? এভাবে এই উঁচু স্থানে? আচ্ছা আচ্ছা, আচ্ছা এভাবে একবার ধরো তো, ছবি তুলবো, দাও। কতগুলো মাছ মারো? মাছ ধরো? হ্যাঁ, মাছ ধরো না, হাত দাও। ভিউয়ার্স, এই দেখুন ময়দা এখানে আসলে বোতলের মাঝে দেওয়া হচ্ছে, যাতে করে মাছগুলো একটা গন্ধ পেয়ে আসলে তারা খাবার সংগ্রহ করতে এসে কিন্তু এখানে আটকা পড়ে থাকে। একটাই বড় গেল।
কাটা হামলে চলে আনু হ্যাঁ হাড়িটা ধো আর যেটা দুটো হয়ে যাচ্ছে তুমি খুব নে খাও ময়দারি তো এটি দিলে হয়ে যাবে। খাপাই ওডি আমার বেশি দি লেলা ধরে লে সব পাঁচশো তুলে ও গাছ তো উঠাবে না যাই কাকু উঠে দাও বোতলটা হাড়িটা লেছো না লাও না আমার বাইরে দাও ভাইরাল করে দিও যা আমি আসি যা ভাইরাল করে দিবাই তোমার কাছে এটা কেটে মূলত এখানে কিভাবে গেড়ে দেওয়া যাবে, গেড়ে দেওয়া হবে, পানি মিক্স করে একটু ডলে নিলাম। ঘুমগুড়িটা বাইর করতে হবে ও, তাহলে ওইটা বের হয়ে আসবে না, তাই না? হ্যাঁ ও, ছুরিটা দে যা হয়ে গেল ছুরিটা দে ব্যাপারি বাইরে দাও তো ভিউয়ার্স, আপনারা যদি এ ধরনের মাছ ধরতে চান অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। মূলত এখানে দেশীয় প্রজাতির মাছগুলো, যে ছোট ছোট মাছগুলো, বিশেষ করে মৌকা মাছগুলো আছে, এই মাছগুলো বেশি পরিমাণে এখানে প্রবেশ করে থাকে। এখানে যদি আপনার 50টা বোতল এখানে ব্যবহার করা যায় তাহলে অবশ্যই আপনার মাছ পাইলে যা 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যাবে সম্পূর্ণ বোতল তুললে। এর বেশি যদি বোতল এখানে ব্যবহার করা হয় তাহলে প্রচুর পরিমাণে আসলে মাছ পেয়ে যাবেন। মূলত এগুলো যে বিলের মাঝে অথবা আপনার যে নদীর যে নালা আছে, নালাযুক্ততে অবশ্যই অবস্থান প্রয়োগ করতে হবে, এতে করে মাছ ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ। ভিডিও করুক 10 টাকা কেন করবে ভিডিও করো তো আমরা কেন ভিডিও করবে হ্যাঁ, যা হারিয়ে দিলি আনো